ছোট্ট দুর্গামণি তো রাস্তায় বেরিয়ে পড়লো বড় মাসির খোঁজে। রাস্তায় বেরিয়ে দুর্গামণি বুঝতে পারে না সে কোন দিকে যাবে। শেষে সাইকেল আরোহী ছৌদুর্গা তাকে পথ দেখায়। এবার দুর্গামণি পড়ে যায় মহা বিপাকে। সে যেদিকে যাচ্ছিল তার উল্টো দিক থেকে বহুরূপী মা দুর্গা সেজে চলেছে চৌধুরী বাড়ির দিকে। বড় মাসির মন পড়ে দুর্গামণি তো বুঝতে পেরে যায় বড় মাসি কি ভাবছে, কি তার মতলব। তোকে বিক্রি করে তোর দামের বাকি টাকাটা আজ আমায় নিতেই হবে রে দুর্গামণি। তুমি আমায় বিক্রি করে দেবে বড় মাসি? তোমাকে তুই ছুটছিলিস কেন? ওই বড় মাসি আমায় ধরতে আসছে গো। আমাকে বাঁচাও মেসমণি, না হলে বড় মাসি আমাদের বিক্রি করে দেবে গো। আমার দাম ঠিক করে ফেলেছে জানো। একটু আগে যখন উনি এসেছিলেন তখন তুই বললি তোকে মায়ের কাছে নিয়ে যাবে, এখন বিক্রি করার কথা বলছিস কেন? আমি তো আগে জানতাম না গো, এখন জানলাম। সর্বনাশ করেছে দুর্গামণি, নিশ্চয়ই ওকে সব বলে দিল। হ্যাঁ, তো এবার আমাকে পুলিশে দেবে। দাঁড়ান বলছি, দাঁড়ান দাঁড়ান বলছি, শুনুন দাঁড়ান। মানে এটাই দুর্গামণির অনাথ আশ্রম। ওকে ফেরত দিলে এখানেই পৌঁছে দিতে হবে। না রে, তোর বড় মাসিকে ধরতে পারলাম না, পালিয়ে গেল। নাই ধরতে পারো, তাতে কি হয়েছে মেসমণি? তুমি তো আমাকে বাঁচাতে বড় মাসির পিছনে ছুটতে গেলে, তাতেই আমি খুব খুশি। তুমি কেমন হাঁপাচ্ছ এখন? আহারে,
ঠিক আছে ঠিক আছে, এসব বলতে হবে না। যতই তুমি এইভাবে রাগ দিয়ে কথা বলো, আমি আর ভয় পাবোই না। আমি বুঝে গেছি তো, তুমি যতই রাগ রাগ করে থাকো, তুমি আসলে আমার খুব ভালোবাসো, তাই না গো? না, আমি তোকে ভালোবাসি না, আর সেটা কদিন পরেই তুই বুঝতে পারবি। মামা, কদিন বাদেই মনে হয় কোনো বিপদ হবে গো। না না, দেরি করে যাবে না, মাসিমণি মেয়েকে খোঁজার জন্য আর বেশি সময় নেই, শিগগিরি শিগগিরি করতে হবে। কি বিড়বিড় করছিস তুই? বিবির কোথায়? আমি তো বাঘ মামার সঙ্গে কথা বলছি, সব সময় তো বলি এরকম। এখন একটু কথাটা থামা, পরে বাড়িতে গিয়ে বলিস। সাবধানে ওঠ। অনেকটা উঁচু তো, কি করে উঠবো? ঠিক আছে ঠিক আছে, তুই এদিকে আয়। চমচমের হেলমেট, বাইকে বসলে মাথায় পড়তে হয়। এটা পরে আমি দেখতে পাবো? হ্যাঁ বাবা, দেখতে পারবে। চুপচাপ বসো এখন। বাঘ মামা মেসমনি রাগ করে বলছিল বটে, মেসমনি আমার বাবা নয়, কিন্তু হলে বেশ হতো, তাই না বাঘ মামা? বাবা হলে এইভাবেই হেলমেট পরিয়ে দিত, তাই না? আর হেলমেট পরানোর আগে আমার জন্য একটা ছোট হেলমেট আনতো, তাই না বলো বাঘ মামা? আবার বকবক করছিস? বকবক কোথায়? আমি তো বাঘ মামাকে বলছি, তোমার কাছে বলছি। ঠিক আছে ঠিক আছে, ভালো করে ধরে বস। ভালো করে ধরে বসো বাঘ মামা। কেন জানি না, আমার মনে হচ্ছে এই বাড়ির কেউ চায় না আমি এখানে থাকি, তাই কি বৌমা? এমা না না, ছিজি, তা ঠিক নয়। না না, আপনার ছোট বৌমা যেভাবে কথাটা বললো। আমি খালি বলেছি দুর্গামণি বাড়ি নেই, তাতে এত রেগে যাওয়ার কি কারণ থাকতে পারে? সত্যি লোকটা এত রেগে গেল কেন? এই লোকটাও যে কোথায় গেল না। ছোট বৌমারই বুঝি ওই মেয়ের প্রতি বেশি স্নেহ, মানে যেভাবে কথাটা বললো আর কি। হ্যাঁ, সবসময় তো ওই আগলে রাখে। বৌদিও বকে যাচ্ছে। বৌদি বললো তো আগলে আগলে রাখছো, তা এখনো কি আগলে রেখেছো? মানে আমার সাথে দেখা করতে দিতে চাও না, তাই তো? আপনি কিন্তু ভুল বুঝছেন আমাকে। এখানে সবাই আছে, সবাই জানে ও বাড়িতে নেই। আপনার কি মনে হচ্ছে কাকু আমি মিথ্যে কথা বলছি? মাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ও তো সত্যি কথাই বলছে, দুর্গামণি এখন এখানে নেই। আচ্ছা, আর বলবেন না, ও এই বাড়িতে আসার পর থেকে একের পর এক অনেক কথা বলেছ, কিন্তু থাক না। এমনি কি আর বলছি, দুঃখের কথাই তো বলছি। বলছি কি 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 গন্ডগোল?
আমি আপনার বন্ধুকে বুঝিয়ে পারছি না যে যাকে তাকে আশ্রয় দিতে নেই। এই দেখুন না, আজকেই তো ওই বাচ্চাটার খোঁজে অনাথ আশ্রম থেকে একটা মহিলা এসেছিল। আর কত কে আসবে কে জানে। আপনি একটু বুঝিয়ে বলুন না, দেখুন না যদি দুর্গামণিকে এই অনাথ আশ্রমে পাঠানো যায়। আচ্ছা সে পরে হবে খোন, এখন দুর্গামণির কথা ছাড়ো না তুমি। আচ্ছা ওনাকে শরবত খাওয়াবে তুমি বললে না, নিয়ে এসো না। বৌদি তুমি কেন বুঝতে পারছো না? ওই লোকটা তো হচ্ছে দাদার শত্রু। আর ওই লোকটা এসছে তো কিসের জন্য? ওই দুর্গামণির খোঁজ নেওয়ার জন্যই তো এখানে এসছে। আরে বাবা, এটা তো ভাবতে হবে যে দাদার কোনো ক্ষতি করতে চাইছে কিনা। কি বলি বলুন তো দাদা, আপনাকে কিছু না জানিয়ে কোনোদিন কোনো কিছু করিনি তো, তাই আর কি। আচ্ছা, কিন্তু বলছেটা কি? আরে বলছে না তো কিছু, শুধু মালা জপছে দুর্গামণি দুর্গামণি। তাই তো আমার সন্দেহ জাগলো, মন বললো কিছু একটা ব্যাপার আছে। এবার আপনি বলুন কি করব? আমি আন্দাজ করেছিলাম যে প্রভাত আসবে, কিন্তু সেটা এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি। আচ্ছা, ও কি বেশি হুজুতি করছে নাকি? না না, কিছু করতে আর দিচ্ছে কোথায়। দুই বৌমা যেমন ভাবে সামলে রেখেছে ওটা নিয়ে ভাববেন না, কিন্তু ওকে বিদেয় না করলেও যাবে না, সেটা বুঝতে পারছি। তাই আপনাকে ফোন করলাম। তাহলে ওটাই করি যেটা আপনি বললেন। একদম। আমি তোমাকে যা শিখিয়ে দিয়েছি হুবহু তাই তুমি বলবে প্রভাতকে, বাকিটা আমি সামলে নেব, ঠিক আছে? একটা কথাও যেন এদিক ওদিক না হয়, বুঝতে পেরেছো? আরে হ্যাঁ, আপনি যেমনটা বলেছেন আমি ঠিক তেমনটাই করব। আমি তো আপনার মুখপাত্র, তাই যা বলবেন তেমনটাই হবে। আর আমি কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষীও বটে। কেটে দিল, লোকটা তেল মারার সুযোগটুকুও দেয় না। চাই বলে আসি। এমন কেন বলছেন বৌদি? মানে ওইটুকু একটা বাচ্চাকে অনাথ আশ্রমে দিয়ে দেবেন? তা নয় তো আর কি। আচ্ছা, যে অনাথ আশ্রমে ছিল মানে না না, দেখুন সেই অনাথ আশ্রমে দিতে হবে তার তো কোনো মানে নেই, অন্য কোনো অনাথ আশ্রমেও তো দেওয়া যায়। ঠাকুরপো, আপনি শুধু আপনার বন্ধুকে একটু বুঝিয়ে বলুন না। মা মা একটা কথা শুনুন। কি হলো মা? কি বলছেন কি আপনি বলুন তো? বলছে ওইটুকু একটা বাচ্চা মেয়েকে আপনি যাত্রার হাতে তুলে দেবেন? যাত্রার হাতে তুলে দেবো মানে? অনাথ আশ্রম থেকে তো মহিলা এসেছিল, আর তাছাড়া ওই মেয়েটা তো মহিলাটাকে চেনে। ওর হাতে তুলে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি? দিলে না যখন, তখন তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। মা মানছি আমি যে দুর্গামণি ওই মহিলাকে চেনেন, কিন্তু এটাও তো সবাই দেখেছে যে ওই মহিলা মিথ্যে কথা বলছিলেন। এই কথাটাও তো মানতে হবে। আহা গো, তুমি একেবারে সব বুঝে গেছো যে ও মিথ্যে কথা বলছিল। শুধু ছোট কেন মা, বাবাও তো বুঝেছিলেন, আর বুঝেছিলেন বলেই কিন্তু বাবা তখন পুলিশকেও ফোন করতে যাচ্ছিলেন, তাই না? ও মামা, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, লোকজন তোর ক্ষতি করে দিতে পারে। আবার তুই শুরু করলি? এত করে বললাম তোকে, তবু তো শিক্ষা হয় না। আর গায়ত্রী, ওই বাচ্চাটার জন্য তুই তোর শাশুড়ি মার মুখে মুখে তর্ক করছিস। ওফ, আবার এনারা এলেন। অনাথ আশ্রমের নাম করে মেয়েটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো ভেবেছিলাম। কেন, আমাকে একটা কথা বলতো, ওই বাচ্চাটার জন্য তোর এত মাথা ব্যথা কেন? যাক না, ও যেখানে যাচ্ছে। আমি কোনো তর্ক না, শোন না ছোট, বলছি কি দেখ, এরপর না বাবা যা ভালো বুঝবেন সেটাই করবেন। হ্যাঁ, এখন বরঞ্চ তুই যা গিয়ে একটু প্রভাত কাকুদের জন্য চা নিয়ে আয়, যা। দিদি, হ্যাঁ, আমি কি বলছি সেটা শোন, যা। আর সাথে করে না বেশ অনেক রকমের খাবার দাবার নিয়ে আসবি। হ্যাঁ, আমাদের বাড়িতে অতিথি এসেছেন, আমাদের বাড়িতে, তার উপরে আবার বাবার সম্মান। হ্যাঁ, বুঝলে তো হবে। যা ছোট, যা। দিদি, আমি বলছি তো, আমি দেখছি এদিকটা, তুই যা, যেটা বললাম সেটা কর, যা 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 যা। মেশমশাই, মাসিমা, আপনারা আবার কষ্ট করে ঘরের বাইরে কেন চলে এলেন বলুন তো? যান না, ঘরে গিয়ে বসুন। এই গায়ত্রী যাচ্ছে, এক্ষুনি গিয়ে আপনাদের সাথে বসে গল্প করবে। আসলে কেন বলছি বলুন তো, আসলে এরা তো রাজনীতি করেন, এই পলিটিক্যাল মানুষজনের ব্যাপারে না
নাক গলানোটা ঠিক হবে না। কে বলতে পারে কি থেকে আবার কি হয়ে যায়, তাই না? বলছি এসব নেতাদের ব্যাপারে নাক না গলানোই ভালো। দামিনী তো ঠিক কথাই বলছে। চলো বাপু আমরা ঘরে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, যান যান, আপনার ঘরে গিয়ে বসুন। গায়ত্রী আসছে আসছে, যান। বৌদি, আপনার বড় বৌমা কিন্তু বেশ বুদ্ধিমতী। তা বড় বৌমা কেমন কায়দা করে সবাইকে সামলে নিলে? তা এবার একটুখানি কায়দা করে দুর্গামণিকে একটিবার আমার সামনে নিয়ে এসো না, গিফটগুলো দিয়েই চলে যাবো। এই হচ্ছে মুশকিল, জানেন তো কাকু। আপনি এখনো ভেবে যাচ্ছেন বলুন যে আমরা বোধহয় কায়দা করে দুর্গামণিকে বাড়িতে কোথাও লুকিয়ে রেখেছি। না না কাকু, প্লিজ আমাকে বিশ্বাস করুন, দুর্গামণি সত্যি বাড়িতে নেই। আর আপনি যে এত গিফট নিয়ে আজকে এসেছেন না, আমার খারাপই লাগছে জানেন। একটিবার যদি আসবার আগে আপনি বাবাকে একটা কল করে নিতেন, তাহলে না আপনাকে এতটা হেনস্থা হতে হতো না। কাকু আমি বলি কি, আজ বরঞ্চ আপনি এই গিফটগুলো নিয়ে ফিরেই যান। হ্যাঁ যাব, কিন্তু ওই অনাথ আশ্রমের ব্যাপারটা, মানে বৌদি যেটা বলছিলেন আর কি। না, ওইটা নিয়ে কথা বলেও আবার কোনো লাভ হবে না জানেন তো, ওই যা সময় নষ্টটুকুই হবে। কি বলুন তো কাকু, আপনি তো নিজের চোখেই দেখেছেন যে বাবা কতখানি দুর্গামণিকে ভালোবাসেন। আর আমাদের বাড়িতে আবার বাবার কথাটাই হচ্ছে শেষ কথা। ফলে দুর্গামণির বেলাতেও তো এর কোনো অন্যথা হবে না। বাবাই সিদ্ধান্ত করবেন যে দুর্গামণি কি করবে, এখানে থাকবে, কোথায় যাবে, সবটাই বাবা সিদ্ধান্ত নেবেন। আর বাবা ফিরুন, বাবা ফিরলে পরে আমি বাবাকে বলবো যে আপনার দুর্গামণিকে দেখার খুব শখ। বাবা যাবেন একদিন ওকে নিয়ে আপনার কাছে গিয়ে ওর সঙ্গে আপনার দেখা করিয়ে নিয়ে আসবেন। হেমা কাকু দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না, চা আসছে, চা খেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ বসুন। না না, আজ আর চাটা খেয়ে কোনো কাজ নেই। রোদৌ আমার দাদার সঙ্গে ফোনে কথা হলো। দাদা বললেন যে আপনি যা যা এনেছেন, মানে এই যে গিফটসগুলো এনেছেন বা আপনার আশীর্বাদ, এই সব কিছু নিয়ে আজকের মতো বাড়ি চলে যান। দাদা দুর্গামণির জন্য খেলাটা নিজেই কিনে দেবেন। ও আরেকটা কথা বলেছেন, বলেছেন যে ভোটে জেতার পর দাদা নিজে দুর্গামণিকে সঙ্গে করে আপনার কাছে যাবেন, আপনার সঙ্গে দেখা করতে। আচ্ছা, দাদা বললেন এসব? দাদা ঠিক যা যা বলেছে আমি আপনাকে ঠিক তাই তাই বললাম। আমি তো দাদার মুখপাত্র। আমাকে এভাবে তাচ্ছিল্য করে নবীনদা ভালো করলেন। আরেকটা কথা বলে দিও, নবীনদার ওই ভোটে জেতার স্বপ্নটা যেন উনি না দেখে। কারণ এই প্রভাত সাউ এখানে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছে এবার ভোটে দাঁড়াবে প্রভাত সাউ আর জিতবেও প্রভাত সাউ। তারপরে প্রভাত এই অপমানের শোধ নেবে। দুর্গামণি কার হাতিয়ার হয় সেটা তখন দেখা যাবে। এই তোরা হা করে দেখছিস কি? এগুলো নিয়ে চল। আমার সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না। চলে আয়। কই গো ভাই সকলে, কই গেলে? চেয়ে দেখো ঘরে দুর্গা এসে গো মা ঠাকুরন। এসো এসো, সকলে প্রাণ ভরে মা দুর্গার আশীর্বাদ নিয়ে যাও গো। দুর্গামণির যে পদে পদে বিপদ মা গো, ওকে তুমি রক্ষা করো, ওকে তুমি ফিরিয়ে দাও মা আমার কাছে। একটিবারের জন্য ফিরিয়ে দাও। আমি আর কোনোদিন ওকে কাজ ছাড়া করবো না। ফিরিয়ে দাও না মা, ওকে তুমি ফিরিয়ে দাও আমার কাছে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ও মা, এ তো পুরো পরিবার চলে এসছে একদম। বছরে এই সময় পুরো পরিবারকে নিয়েই তো আসতে হয় গো মা। তাছাড়া মা কি কখনো ছেলে মেয়েকে ছাড়া থাকতে পারে? না এনে উপায় কি বলো? সে তো বটেই, সে তো বটেই। আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, হ্যাঁ আমি বাড়ির সবাইকে ডাকি। চমচম, আয় চমচম, কোথায় গেলি বাবা? এদিকে আয়, দেখ কারা এসেছে। ছোট ছোট তাড়াতাড়ি বাইরে আয়, দেখ দেখ দুর্গা এসেছে। দুর্গা এসেছে? দুর্গা
আমার দুর্গামণি এসেছে। মা ফিরিয়ে দিয়েছে ওকে আমার কাছে। মা কথা রেখেছে, মা কথা রেখেছে। দুর্গামণি, তোমরা এসেছো, খুব ভালো কথা। নাও একটু বসো, একটু জিরিয়ে নাও। দুর্গা এসেছে। দুর্গামণি, কোথায় দুর্গামণি? দুর্গামণি, দুর্গামণি। অনেক চেষ্টা করলাম দাদা, কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না। আরে ওই বাড়ির লোকরা তো কিছুতেই দুর্গামণির সঙ্গে দেখা করতে দিচ্ছে না, বিশেষ করে প্রকাশের বউটা, মানে নবীনদার ছোট বউ। আপনি আপনি ব্যাপারটা বুঝুন দাদা। আমার তো মনে হচ্ছে নবীনদার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন রয়েছে যাতে কেউ দুর্গামণির সঙ্গে দেখা করতে না পারে। দাদা দাদা আমার তো স্বার্থ রয়েছে দাদা। এমন তো নয় যে শুধু আপনি বলেছেন বলে আমি এসছি। না না, আমি আমি আমার মতো চেষ্টা করছি দাদা। আপনি একটু বোঝার চেষ্টা করুন দাদা। হ্যালো হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? না, বড্ড উঁচু যায়, কি করে নামবো? একটু নামিয়ে দাও না। এত হাসি কি আছে? এমনি হাঁটছি। যা, সোজা গেট খুলে বাড়ির ভেতরে ঢুকে যা। গায়ত্রী জিজ্ঞেস করলে বলে দিস আমি ফিরিয়ে এনেছি। তুমি বাড়ি যাবে না? না, আমার একটা ছোট কাজ আছে, আমি সেরে বাড়ি ফিরছি। শর্ট। ও বাঘ মামা, মা দুর্গা খুব পাঠিয়ে দিল গো। বুঝতে পারছি আমার আর মায়ের কাছে যাওয়া হবে না। এখন আমাদের প্রথম কাজ হলো মাসিমণির মেয়েকে খুঁজে দেওয়া। আমি শিওর ওরা যেভাবে সবাই মিলে মেয়েটাকে গার্ড করছে তাতে তাতে অবশ্যই আমার মনে হচ্ছে যে মেয়েটার একটা অলৌকিক ক্ষমতা আছে। হ্যাঁ, আমি মোটামুটি শিওর। আচ্ছা, এটা কি নেকামো হচ্ছে? হ্যাঁ, এ তো ক বলতে কৃষ্ণ বুঝছে। সামনে মা দুর্গা দাঁড়িয়ে আছে, তোমাকে চোখে পড়ছে না নাকি? মা দুর্গা এসেছে শুনে মনে হলো দুর্গামণি এসেছে। যত ঢং, নিজের তো নেই, তাই ওই রাস্তার মেয়েটাকে নিয়ে যত মাতামাতি। এই ছোট বৌমা, কোথায় যাচ্ছ? ওদেরকে তো চাল ডাল দিতে হবে নাকি? ও দিদি, দিদি বলছি তুমি একটু চাল ডাল দাও, আমি একটু এগিয়ে গিয়ে দেখি দুর্গামণি এলো কিনা। ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, কোন দুর্গার খোঁজে যাচ্ছে গো? সে আছে একটা মেয়ে। তবে আটকাচ্ছ কেন? মায়ের মন, সে তো ছেলে মেয়েদের পেছনে ছুটবেই। তাকে কি আর ধরে রাখা যায় গো? বাচ্চাবাবু রাখুন, পেয়ে গেছি। একেই বলে কপাল। যতই তুমি লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন, রাখতে তো পারলে না লুকিয়ে। সেই তুমি বাগে পেয়ে গেলাম। বাঘে পেয়েছো? কাকে পেলে গো?
লুকিয়েছে গো? ঠিকই ধরেছিলাম, আমি ঠিকই ধরেছিলাম। আমি মনে মনে ভাবলাম আর ও সেটা বুঝে ফেলল। বাবা বাবা বাবা, এ তো সুপার ন্যাচারাল পাওয়ার। কি মামনি, সোনামণি, দুর্গামণি, কোথায় ছিলি এতক্ষণ? আমি গেছিলাম এক জায়গায়। কি বেড়াতে গেছিলি নাকি? যাবি আমার সঙ্গে বেড়াতে যাবি নাকি? ও বাঘ মামা, এও তো বড় মাসির মতন আমায় নিয়ে যাওয়ার তালু করছে গো। আর একেও ঠিক মহিষাসুরের মতন দেখতে, তাই না? আরে কি বিড়বিড় করছিস? যাবি তো চল, খুব মজা হবে, অনেক জায়গা ঘুরবো, অনেক কিছু খাওয়াবো। তুই তো বাইরে থেকে এসছিস, মানে বর্ধমানে তো নতুন, তাই না? এখানকার সীতাভোগ আর মিহিদানা খুব বিখ্যাত। বর্ধমান স্টেশনের উপর দিয়ে যত ট্রেন যায় লোকজন নেমে কেনে। চল, তোকে খাওয়াবো, তোর জন্য অনেক খেলনা এনেছি। খেলনা? এই জানা খেলনাগুলো নিয়ে না। তোর জন্য খেলনা এনেছি, তোর পছন্দ না হলে দোকানে নিয়ে গিয়ে তোকে পছন্দ করে কিনে দেবো। এই দে, বাকিগুলো দে। খেলনা এই নাও গো, নাও এগুলো তোমরা। কি সুন্দর প্রতিমা হয়েছে গো, কি সুন্দর দুর্গা। দেখ দেখ, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ, দেখ দেখ মা কেমন করে মহিষাসুর বধ করছে দেখ। মা, মা গো, এমন করেই যুগে যুগে অসুর বধ করো গো মা। তুমিও তো দুর্গা মা, তুমি অসুর বধ করবে না? মা দুর্গা কেমন করে অসুর বধ করেছিল একবার দেখাও না গো। তবে রে বামন মহিষাসুর, আজই তোরে করিব বধ, রক্ষা করিব ত্রিভুবন। কি বাড়িতে আসছে না আবাসটা? আর বলা গো, বাঘ মামা বাড়িতে ওই দুর্গা এসেছে নাকি গো? হ্যাঁ তাই হবে, এদিকেই তো আসছিল। বাঘ মামা চলো বাড়ি যাই। এই পথ ছাড়ো তো মহিষাসুররা। আরে ধর না, দাঁড়িয়ে দেখছে। ছি 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 ছি, আমি তোমাকে শুধু শুধু মিথ্যেবাদী ভাবলাম। সত্যি তো, ও তো বাড়িতে ছিল না। আমার কপাল দেখো, আমার কপাল ভালো, তাই ওর সঙ্গে দেখা হয়ে গেল। এই গিফটগুলো দিচ্ছিলাম, তো ও না নিয়ে পালাচ্ছিল, তাই ধরতে। কাউকে গিফট দেওয়ার জন্য না কোথাও নিয়ে যেতে হয় না, সীতাভোগ মিহিদানাও খাওয়াতে হয় না। আর একটা কথা আপনাকে বলে রাখি, ওকে কিছু দিতে হলে কিংবা কোথাও নিয়ে যেতে হলে আমার অনুমতি নিতে হবে। কেন তোমার অনুমতি নিতে হবে কেন? ও তো অনাথ, তুমি কি ওর গার্জিয়ান নাকি? হ্যাঁ, দুর্গামণি অনাথ, ওর বাবা মা নেই ঠিকই, ও অনাথ, কিন্তু ওর মাসিমণি আছে। আমি থাকতে ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। প্রকাশের বউয়ের এত সাহস, আমাকে হুমকি দিচ্ছে, এই প্রভাত সাউকে। ওর এই সাহস যদি ভেঙে চুরমার না করেছি তো আমার নাম প্রভাত সাউ না।
তুমি কি ফুচকা वाला গো মহিষাসুর? কি কি যাতা বলছিস? আমি ফুচকাওয়ালা হতে যাবো কেন? তুমি যে বললে ভেঙে চুরমুর করবে, ফুচকা वाলাই তো ফুচকা ভেঙে চুরমুর করে। ঝাল ঝাল চুরমুর গো, আমি একবার খেয়েছিলাম, কি ঝাল ছিল! ওরে বাবা রে বাবা, আমার এখনো মনে আছে। তুমি চুরমুর করলে কিন্তু অত ঝাল দিও না। তোমার নাম প্রভাস সাহু, না হলে কি অন্য নাম হবে? আচ্ছা, আজকে ওর সঙ্গে আলাপটা করতে দিলে না, খুব ভুল করলে। এই প্রভাত সাউ খুব ভালো করে জানে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বেঁকিয়ে ঘি তুলতে হয়। চল। মহিষাসুর দাদুটা ভালো নয় গো মাসিমণি, একদম ভালো না, তাই না? জানো তো ওই দাদুটা না তোমায় ক্ষতি করবে ভাবছে। শোন, আমার যা করে করুক, যেন তোর নাগাল না পায়, ওরা যেন তোর কোনো ক্ষতি না করতে পারে। একটা কথা মনে রাখবি, যদি এনাদেরকে দেখিস না তাহলে পালিয়ে যাবি, কথাও বলবি না। পালিয়েছি তো আজ বড় মাসির হাত থেকে। তুমি ঠিক বলছিলে গো মাসিমণি, বড় মাসি খুব বাজে, সব মিথ্যা কথা বলছিল জানো। আসলে মায়ের কাছে নিয়ে যাবার নাম করে আমাকে বিক্রি করে দিত। কি বলছিস তুই? হ্যাঁ গো হ্যাঁ, আমি বড় মাসির মনের কথা বুঝতে পেরে গেছি, তাই তো পালিয়ে এলাম। ঠাকুর তোকে রক্ষা করেছেন না? আর মেসোমণিও। মেসোমণিকে দেখেই তো বড় মাসি পালালো। মেসোমণি? তোর মেসোমণি তোকে নিয়ে এসেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু মেসোমণি বলেছে আমাকে ভালোবাসে না, আমি নাকি সেটা পরে বুঝতে পারবো। তোমাকে সেই কথা বলে যে তুমি কষ্ট পাবে গো মাসিমণি। না থাক, বলবো না।